শুনছি নিয়ে মেয়া ভাইয়েরা লাইলান মামুন নাকি আবার মিলে গেছে গা। তো আসল কথাটা কই, এটা হচ্ছে টিকটক। এরা টিকটক থেকে উঠে আসছে। তো টিকটকটা হচ্ছে বিনোদন একটা প্ল্যাটফর্ম। এরা মানুষের বিনোদন দেয়, বিনোদন দিয়ে নিজেরাও মজা পায় এবং মানুষেরও মজা দেয়। তো এরা যে এই যে মারামারি, কামড়া কামড়ে, হাতাহাতি, মারামারি এগুলো করতেছে, সারা বাংলাদেশের মিডিয়ার মানুষ, মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এগুলো দেখতেছে। ঠিক আছে, কেউ আবার আফসোস করতেছে, কেউ আবার মজা নিতেছে, আবার এদেরকে নিয়ে অনেকে আবার রোস্টেড ভিডিও বানাইতেছে। ঠিক আছে, মেন কথা হচ্ছে এই সম্পর্কগুলো কখনোই ধ্বংস হবে না। যেমন লায়লা যেমন মামুনও ছাড়তে পারবে না, মামুনও লায়লাও ছাড়তে পারবে না। ফাঁকি দিয়ে এদের মনে করছে হাতাহাতি, মারামারি এগুলো সারা অন্তত সারাটা জীবন মানুষে দেখে যাবে, বিনোদন নিবে, বিনোদন পাবে, আবার মানুষ আফসোস করে বেড়াবে। কারণ মামুন হইলে যে একটা অসহায় গরিব ঘরের একটা সন্তান, নুন আনতে ফান্তাপুর অবস্থা, সে কুটিপতি একটা মাইয়ারা পাইছে, সে কি চাইবে যে মনে কর যে কথা একটা আছে না, দুধ দেওয়া গরু লাথি খাওয়া ভালো। ঠিক আছে, এখন এই গরু তো দুধ দিতেছে, এর টাকা দিয়ে মনে করছে মামুনে এক লগে 3টা 4টা 5টা বাইক, 4-5টা মোবাইল, ঠিক আছে, আরো আলিশান বাড়িতে থাকতেছে, মা বাবারে সহযোগিতা করতে পারতেছে টাকা পয়সা দিয়ে। অতএব মামুনও কোনদিন লাইলা ছাড়বে না, আর লাইলা মনে হয় বুড়ো বয়সে একটা কচি ফোলা পাইছে। ঠিক আছে, লাইলাও মামুনের জীবনে ছাড়বো না। অতএব এদেরকে কেন্দ্র করে সারা জীবন বিনোদন নিতে থাকেন। ঠিক আছে, কেউ এদেরকে নিয়ে রোস্টেড করবে, কেউ এদেরকে নিয়ে আফসোস করবে, এটা নিয়ে তারা আরও দিনকে দিন সেলিব্রিটি হবে। এই হলো মামুনের কাহিনী, আর কিচ্ছু।